যাবে না। ব্রিজ ফ্রিজে মাঝখান দিয়ে না ঢুকে ভেতরে নিচে পড়ে যায় জলে। ও বাবা, এখানে আবার লক। আস্তে আস্তে, লোক নেই, জনমানবহীন পুরো একেবারে, কোনো লেবার নেই। সব কিছু না থাকতো না চাপ হয়ে যেত, কিন্তু বেরোবে না গাড়ি। ওটা কি পুরো ঢুকে যাবে নাকি? ভাই এত বয়স হয়ে গেছে, এই বয়সে যে পুলিশের কাছে কেলানি খাই, চাপ হয়ে যায় ভাই। পুরো ক্লোজ, কেউ লোকই নেই। এই ব্যাপারটা একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে না? একটা বিশাল ট্রাই করতে চলেছি, সেটা হচ্ছে ফারাক্কার এই নতুন ব্রিজটা ওপেন হয়নি এখন অফিসিয়ালও, তাও আমরা উঠে পড়েছি। শুনেছি নাকি পুরোটাই হয়ে গেছে, যদি গেট খোলা থাকে ঢুকে গেছি, ওই জন্য যদি যাওয়া যায়। এখনও তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, আমি ঠিক জানি না যাওয়া যাবে কি যাবে না। দেখে তো মনে হচ্ছে না যাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের ফারাক্কা নতুন ব্রিজ। পুরো ক্লোজ, কেউ লোকই নেই। দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নতুন পুরনো ফারাক্কা। ফুক ফাঁক কোথাও নেই, ওই দিকেরটাও ফাঁক নেই। এটা হচ্ছে ফারাক্কার নতুন ব্রিজ, বাট ওটাও তো ওপেন দেখছি না, কোনো লোকও নেই। কি বললো ছেলেটা, ব্যাক গেট খোলা থাকলে ঢুকে যেতে, বেকার এলাম। হ্যাঁ, না ওপেন একদম পুরো ফুল ব্লক করে রেখে দিয়েছে, পুরো ফুল ব্লক। লালটা সরাও। এটা কি যাওয়া যাবে? তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নতুন পুরনো ফারাক্কা, আর এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ফারাক্কা। জানি না কপালে কি আছে, ক্যালারি ফ্যালারি খাবো কিনা পুলিশে, কিন্তু উঠে তো পড়েছি। মনে ভয় ভয় লাগছে ভাই, এত বয়স হয়ে গেছে, এই বয়সে যে পুলিশের কাছে কেলানি খাই, চাপ হয়ে যায় ভাই। পুরনো ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পুরনো ব্রিজ, আর এটা হচ্ছে নতুন ব্রিজ ফারাক্কা। অফিসিয়ালি কিন্তু এখনও ওপেন হয়নি, কবে ওপেন হবে এখনও ঠিক নেই, বাট ব্রিজের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। ব্রিজের কাজ মোটামুটি কমপ্লিট, যা দেখতে পাচ্ছ তোমাদের সামনেই রয়েছে। আমরা ওটা দিয়ে আপ, এটা ডাউন। আমরা ডাউনেরটা একটু ফাঁকা ছিল, গ্যাপ ছিল বলে ওখানে ঢুকেছি, আপের ওখানে ফাঁকা ছিল না। আমার না বুকে হয়তোটা কেমন করছে ভাই, ক্যালারি না খাই আমার কাছে। ফারাক্কা ফারাক্কা, কোনো লোক নেই কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, কোনো লোক নেই, একটা লোক নেই। পড়ে যাবো না তো গো?
এইখানে দিয়ে বেরিয়ে যায় তোরা এসছি যখন। লোক নেই কেন, আমি ভাবছি লোক নেই কেন। একটা সবই ঠিক আছে, লোক নেই কিন্তু আমার পেছন পেছনে একটা বাইক আসছে ভাই, আসতে তাও একটু জোর পাবো মনে। আমার তো মনে হচ্ছে ব্রিজ ফ্রিজে মাঝখান দিয়ে না ঢুকে ভেতরে নিচে পড়ে যায় জলে। মোটামুটি ফারাক্কা 50% কিন্তু পেরিয়ে গেছি, কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি। এখান দিয়ে আবার টারম্যাক, ঠিক আছে কোনো সমস্যা নেই, তো আবার টারম্যাক পেয়ে গেছি। মাঝখানে যেন মনে হলো যে ব্রিজের একটা লেয়ারের উপর দিয়ে যাচ্ছি, বাকি লেয়ারগুলো এখনও হয়নি। যাই হোক ভাই, বুকটা মারা ভয় লাগছিল, মনে হচ্ছিল না ব্রিজটা সম্পূর্ণ এখনও কমপ্লিট হয়নি, কিছু কিছু জায়গায় এখনও মাঝখানে কনস্ট্রাকশন বাকি। এখানটা যদি আবার টারম্যাক শুরু হয়ে গেছে, এই দিকটা পুরোটাই হয়ে গেছে। এই ব্রিজটা হয়ে গেলে কিন্তু মানে ওই পাশের বাঁদিকের যে ব্রিজটা, পুরোনো ব্রিজটা আছে দেখতে পাচ্ছ, ডান দিকে দেখো রেলিং নেই কিন্তু পুরো ওপেন, কেস ফেস না দিয়ে দেয়। কিছু বলার মতো অবস্থায় নেই, শুধু মনে একটাই ভয় পুলিশে লম্বা চওড়া কেস ফেস না নিয়ে দেয়, বা কোনো কিছু বড়ো সড়ো। সামনে লোকজন দেখতে পাচ্ছি কিছু, পুরো এরকম কাজ কনস্ট্রাকশন হচ্ছে, লোকজন নেই কেন, পুরো ফাঁকা। এরা কারা? পুলিশ তো দেখে মনে হচ্ছে না। এই দিদি বেরিয়ে যাওয়া যাবে? ও বাবা, যাবো কি যাবে? নামো দেখি, ওখান দিয়ে আগে দেখো বাইক বার করা গ্যাপ আছে কি না। ওখান দিয়ে বাইক বেরোনো গ্যাপিং আছে, এটা দেখে আসো তো সময়। হ্যাঁ হ্যাঁ, ধরতে হবে বাইকটাকে, একটু ধরো বাইকটাকে পেছনে। ওটা কি পুরো ঢুকে যাবে নাকি? তো রিস্ক লাগছে। হ্যাঁ হ্যাঁ, আরে না পাই, যদি না পাই হ্যাঁ নামতে পারবো। হ্যাঁ নামতে পারবো। আগে পার হই তারপর বলছি। ধরেছো? একজন পারবে? পেছনে ঠেলো ঠেলো ঠেলো, সেবা ঠেলো, আস্তে আস্তে ধরো ধরো, দাঁড়ো দাঁড়ো, আস্তে আস্তে। হ্যাঁ আবার এখানে তুলতে হবে।
নেমে গেছে না? কিছু আটকা তো বেরোবে না গাড়ি, গাড়ি বেরোবে না, ব্যাগে লাগবে তো। হ্যাঁ পুরো লাগবে। এগুলো সব লক করা আছে, ব্যাগ পুরো লক করা। যাবে না। ও ভাই কি ছিল এটা ভাই, ও থ্যাংক ইউ ভাই। আমরা কলকাতা থেকে আসছি, কলকাতা জিজ্ঞেস করে না। ও আলাদাই লেভেলে অ্যাডভেঞ্চার। বসো। ও ভাই ভাইগুলো যদি এটা যদি না থাকতো না চাপ হয়ে যেত, এতটা জোর পেতাম না। এলাম ভাই। ও বাবা এখানে আবার লক, বেরিয়ে যাওয়া যাবে। এই তো নর্মাল রাস্তা কানেক্ট হয়ে যাচ্ছে। হয়ে গেল চিন্তামুক্ত, নেশামুক্ত, সরি চিন্তামুক্ত। হ্যাঁ আরে এইখানটা সমস্যা হতো না, ব্যাগ ফ্যাগ নিয়ে এখানে ব্যাগ ছিললে সমস্যা হতো না। আমার ভয় লাগছিলো ওই যে মা বাইকটা যেখানে ঢুকে যেত না, একটু যদি মুভমেন্টটা মিস করতাম না, মারা পেটে রড ঢুকে যেত। পাশে রডগুলো 4টে রড খাড়া করা ছিল, পড়লে বাইক শুধু নিয়ে পড়তাম, একেবারে শেষ। এটাতে সমস্যা হতো না, ব্যাগ ফ্যাগ ছিল সমস্যা হতো না। ওফ আলাদাই লেভেল ভাই গোমরা ট্রেকেও। স্ট্রংলি রেকমেন্ডেড ভাই, তোমরা কেউ ট্রাই করো না। আমি ট্রাই করেছি, ট্রাই করে থ্রিলিংয়ের থেকে বেশি হেডেক লেগেছে, আমার মাথা ব্যথা যন্ত্রণা করছে রীতিমতোই, জাস্ট বিগত 10 মিনিটের হেডেকের জন্য। দেখো কি জ্যাম, এইগুলো সব ফারাক্কার জ্যাম। এই ব্রিজটা যবে ওপেন হবে ফারাক্কার জ্যামটাও এটা মানে বলতে পারো অনেকটাই কমে যাবে।